চট্টগ্রামে এস আলম গ্রুপের ৮ কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে, আর এতে বেকার হয়ে পড়েছে ৪,০০০-এর বেশি শ্রমিক। কর্তৃপক্ষ জানায় কয়েক বছর ধরে এসব কারখানা এলসি খুলতে না পারায় কাঁচামাল সংকট সহ নানা কারণে রুগ্ন প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল। এদিকে কারখানাগুলো চালুর দাবি জানিয়েছেন বেকার হয়ে পড়া শ্রমিক কর্মকর্তারা। চট্টগ্রাম থেকে প্রতিনিধি মোহাম্মদ শাহাদাত হোসেনের তথ্য ভিডিওতে আরও জানাচ্ছেন মাসুম আলিসা। চট্টগ্রামে একের পর এক শিল্প কারখানা বন্ধ করে ব্যবসা গুটিয়ে নিচ্ছে এস আলম গ্রুপ। এরই মধ্যে বন্ধ ঘোষণা করা হয়েছে ৮টি কারখানা। এসব কারখানার ৪,০০০-এর বেশি শ্রমিক ও কর্মকর্তা ছাঁটাই করেছে কর্তৃপক্ষ। কয়েক বছর ধরে এসব কারখানা আমদানি ঋণপত্র বা এলসি খুলতে না পারায় কাঁচামাল সংকট সহ নানা কারণে ধুঁকছিল প্রতিষ্ঠানগুলো। এতদিন মজুত করা কাঁচামাল দিয়ে কোনো রকমে চলছিল উৎপাদন। গেল বৃহস্পতিবার ও শুক্রবার শ্রমিকদের ছাঁটাইয়ের কথা জানানো হয়। ১ আগস্ট থেকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত কার্যকর হয়। তবে সিকিউরিটি গার্ড, দারোয়ান, পিয়ন সহ কয়েক কর্মীর চাকরি বহাল রয়েছে। বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলোর মধ্যে রয়েছে এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রি, এস আলম কোল্ড রোল্ড স্টিল ও ইনফিনিটি সিআর স্ট্রিপ ইন্ডাস্ট্রি, এস আলম স্টিল, এস আলম কোল্ড রোল্ড স্টিলস নফ, চ্যামন ইস্পাত ও গ্যালকো স্টিল, এস আলম ব্যাগ লিমিটেড, এস আলম সিমেন্ট, এস আলম ভেজিটেবল অয়েল। বৃহস্পতিবার দুপুরে কারখানা শ্রমিকদের ছাঁটাইয়ের ঘোষণা দেয়া হয়। কর্তৃপক্ষের এমন হঠাৎ সিদ্ধান্তে তারা হতবাক। পরিবার পরিজন নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তারা। যদিও গেল মাসের বেতন চলতি মাসের ৬ তারিখে পরিশোধের কথা জানিয়েছে কর্তৃপক্ষ। সরকারের কাছে বন্ধ হয়ে যাওয়া মিলগুলো খুলে দেওয়ার আহ্বান শ্রমিকদের। কার কাছে বলবো, কি বলবো? আমাদের কথা শোনার কেউ আছে? যে আমরা এত বছর যাবৎ একসাথে চাকরি করলাম, আমরা এতগুলো শ্রমিক, তো আমরা যে কার কাছে গিয়ে কি বলবো? আমাদের কোনো ইয়া নাই। একটা ফ্যামিলিতে 4টা 7জন 5জন করে সদস্য, এদের সবার লুটি রোজগারের ব্যবস্থাটা আমাদের কাছ থেকে চলে গেছে। এস আলম গ্রুপ কি আমাদেরকে বসে কি বছরকে বছর বেতন দিতে পারবে? তো দেশে যদি সরকার যদি কোনো চিন্তা না করে, তাহলে আমরা রোহিঙ্গার মতো হয়ে গেলাম না? এদিকে কর্ণফুলী থানা জোনের এসি জানান, এস আলমের ৮টি প্রতিষ্ঠান কাঁচামালের অভাবে বন্ধের পথে। কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ তৎপর রয়েছে। পুলিশ নজরদারিতে রাখছে এবং আইন শৃঙ্খলার কোনো অবস্থাতে অবনতি ঘটতে পারে এই ধরনের কোনো কর্মকাণ্ড আমরা করতে দেব ইনশাল্লাহ। ২০২৪ সালের ৫ আগস্টের অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর এ শিল্প গ্রুপের প্রধান কর্ণধার সাইফুল আলম মাসুদ সহ পরিবারের সদস্যরা দেশের বাইরে রয়েছেন। তাদের বিরুদ্ধে ঝুলছে ঋণখেলাপি সহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।